রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালে উঠে গিয়ে যে ছাগল মাগল দেখো বের করে দিয়েছি। তো বের করে দিয়ে তারপরে ওদেরকে খেতে দিয়ে দিলাম। তো খেতে দিয়ে তারপরে যে দরজার মুখে চলে এসেছি জল দিতে। তো জলটাকে ভালো করে চারিদিকে ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দিয়ে তারপরে হচ্ছে কি যে আরও তোমার সমস্ত কাজ আছে, তো সেগুলোই একটা একটা করে করবো। তো তারপরে যে চলে আসলাম গোয়াল ঘরে। তো গোয়াল ঘরে এসে গোবর তুলে নিয়েছি। তো গোবর তুলে নিয়ে তারপরে যে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিয়ে আগে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। তো সব দিকটাই ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে গরুকে খেতে দেবো। তো গরুকে খেতে দিয়ে দিয়েছি। তো খেতে দিয়ে তারপরে যে চলে আসলাম উঠোনে। তো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ঝাড় দেওয়ার পর তারপরে যে বালতিতে জল নিয়ে চলে এসেছি। তো প্রত্যেক দিন উঠোনটা মানে ধুয়ে দিই। তো এমনিতে তো প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে রাত্রে, তো আজকেও বৃষ্টি হয়েছে। তো তাও ভাবলাম যে ধুয়ে দিই। তো একটু নোংরা নোংরা লাগছে দেখে, বুঝতেই পারছো। তো তার জন্যে জল নিয়ে এসে ভালো করে যে ঝাঁটা দিয়ে ছোটো ঝাঁটাটা নিয়ে নিয়েছি। তো নিয়ে তারপরে যে ঝাঁটা দিয়ে ভালো করে নোংরাগুলোকে একটু ঝাড় দিয়ে দিচ্ছি। তো না হলে আবার বেশি জল লাগে। তো তার জন্য ঝাঁটাটা দিয়ে তোমার একটু করে ঝাড় দিচ্ছি। তো নোংরাগুলো সব ধরো চলে যাচ্ছে জলের সঙ্গে। তো তার জন্যই ঝাঁটাটা দিয়ে ঝাড় দেওয়া। তো আমার পুরো উঠোনটা ধোয়া হয়ে গেল। তো তারপরে এবার আর ধরো সমস্ত কাজ হয়ে গেছে। তো ঘরের কাজ আগে করে নিয়েছি। করে নিয়ে তারপরে বাইরে চলে এসেছিলাম। তো আমার হয়ে গেল। তো স্নান করে নিয়েছি। তো স্নান করে নিয়ে এই যে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি। তো ধুয়ে দিয়ে তারপরে যে চলে আসলাম ছাদে। তো দেখে বুঝতেই পারছো আমাদের এখানকার মানে ওয়েদারটা মেঘ। তো সব সাইডেই মেঘ লেগেছে। তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো জানি না শুকোবে কি না। তো মেলে তো দিই। তো মেলছি কারণ যে একটু রোদ না হলেও, তো রোদ তো নেই, রোদ উঠিনি, চারিদিকে মেঘ লেগেছে। তো একটু হাওয়া বাতাস পাবে। তো ঝরঝরা হয়ে গেলেই তোমার নিয়ে গিয়ে ফ্যানে মেলে দিলেই তো শুকিয়ে যাবে। তো তার জন্য আসলাম ছাদে। তো সমস্ত জামা কাপড় তোমার এই যে মেলে দিচ্ছি। তো তোমার এগুলো হচ্ছে কি যে বিয়ে বাড়ি যাওয়া হয়েছিল সন্ধ্যেবেলায়। আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের নিমন্ত্রণ আছে একটা বিয়ে বাড়ি। তো সেখানে গিয়েছিলাম খেতে। তো সেই সব জামা কাপড়ই ধুয়ে দিয়েছি। তো ধুয়ে দিয়ে তারপরে যে সবগুলোকেই মেলে দিলাম। তো মেলা আমার হয়ে গেছে। তো তারপরে পুজো আছে বাকি। তো পুজোটা করব। তো ফুল ভাঙা হয়নি। তো ফুল ভাঙতে যাব। তো আগে নিজে যাই। তো তারপরে যে তো ঠাকুর ঘর মুছে নিয়েছি। মুছে নিয়ে তারপরে যে ফুল ভাঙতে আসছি। তো ঠাকুরের বাসন এখনও মাজা হয়নি। তো ফুলটা মেজে নিয়ে তারপরে হচ্ছে কি ফুলটাকে ভেঙে নিয়ে তারপরে ঠাকুরের বাসনগুলো ধুবো। তো আগে ফুলগুলোকে ভেঙে নিই। তো এই যে ফুল ভাঙতে চলে এসেছি। তো রাস্তার ধারে আমার ধরো 2-3টে গাছ আছে। তো সেখান থেকে ফুল প্রথমে আমি ভেঙে নিই। তো ওদিকে আমি আর ক্যামেরা নিয়ে যাই না, কেননা যে ধরো রাস্তা চলতি অনেক লোক যাওয়া আসা করে। তো ধরো তারা দেখতে পায়। তো ওদের সামনে ক্যামেরা নিয়ে যেতে আমার ভীষণ লজ্জা করে। তো তার জন্য আমি যাই না ক্যামেরা নিয়ে রাস্তাতে। তো ওগুলো আমি এমনি তোমার ভেঙে নিয়ে চলে আসি। তো তারপরে তোমার এইদিকে যখন আসি তখন তোমাদেরকে একটু শেয়ার করি। তো দেখো যে ফুলগুলোকে ভেঙে নিচ্ছি। তো ভেঙে নিয়ে তারপরে আর এখন অনেক ফুল দিচ্ছে গাছে। তো এই যে গোবিন্দ জবা বলো। তো আর একটা তোমার ওই যে ওইদিকে আছে পঞ্চ জবা। তো ওই ফুলটাও ধরো দিচ্ছে। তো ওটাও ভেঙে নিয়েছি। তো এই যে এগুলো হচ্ছে কি যে হলুদ ফুল। তো কয়েকটা হয়েছে, ভেঙে নিলাম। ভেঙে নিয়ে যে তুলসী পাতাও ভেঙে নিচ্ছি। তো তুলসী পাতা ভেঙে নিয়ে তারপরে গিয়ে ঠাকুরের বাসন মাজবো। তো মাজার পর তারপরে পুজো করব। তো ফুল ভেঙে নিলাম। আর তোমার একটা তোমার ধুতরা ফুল পেয়েছি। তো ধুতরা ফুল মানে প্রত্যেক দিন হয় না, এক দিন ধরো ফোটে। তো ভেঙে নিয়ে যে শিব ঠাকুরকে দিয়ে দিই। তো তারপরে যে দেখো ঠাকুরের ছবিগুলোকে ভালো করে সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে। তো সাজিয়ে নিয়ে তারপরে যে একটু চরণেই দিয়ে দিয়েছি ফুল। তো ফুল তারপরে দিয়ে এই যে ঠাকুরকে খেতে দিয়েছি। তো এখন ধরো বাড়িতে কোনো ফল নেই, কেননা যে আম লিচু সবই তো শেষ হয়ে গেছে। আর এখন বাজারও সেরকম যাওয়া হচ্ছে না। ধরো মাঠে কোনো সবজি নেই। আর যখন মাঠে সবজি হয় তখন বাজারে যাই। তো এক একদিন ধরো এক এক রকম ফল নিয়ে আসে। তো সেদিন ধরো যেদিন যেমন ফল নিয়ে আসে তো সেরকমভাবেই ঠাকুরকে ভোগ দিই। তো এখন শুধুই ধরো নকুন দানা দিয়েই ঠাকুরকে খেতে দিচ্ছি, কিছু করার নেই।
ঠাকুরেও তো বোঝে যে কোনো উপায় নেই। তো দেখো ভালো করে ঠাকুরকে একটু ধূপকাঠি দেখিয়ে দিলাম, ধূপকাঠি সন্ধে দেখিয়ে দিয়ে তারপরে একটু প্রণাম করে নিচ্ছি। তো প্রণাম করে নিয়ে তারপরে চা খাবো একটু। তো চা খেয়ে তারপরে হচ্ছে কি যে রান্না করব। তো দেখো যে রান্না করতে চলে এসেছি। তো ভাত হয়ে গেছে, তো ভাতটা প্রথমেই চাপিয়ে দিয়েছি, চাপিয়ে দিয়ে তারপরে চা খেয়েছিলাম। তো খেয়ে তারপরে যে চলে এসেছি তোমার এই যে তরকারিগুলো করতে। তো তরকারি বলতে আজকে হবে তোমার উচ্ছে ভাজা। তো উচ্ছে ভাজাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তো উচ্ছে ভাজা করেছি। আর এই যে রান্না করতে করতে এই যে দেখো চলে এসেছে বৃষ্টি। তো এই যে জামা কাপড়গুলো যতটা তোমার না শুকায়নি ততটাই ভিজিয়ে দিল। তো কিছু করার নেই। তো যাই হোক অল্প একটু ঝরঝরে হয়েছে, তো ভিজে ভিজে তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছ কেমন মেঘ হচ্ছে। তো উচ্ছে ভাজা আমার হয়ে গেছে। তো আর যে মাংস করব, আগের দিনের মাংসটা দেখতেই পেয়েছো যে ভেজে রেখে দিয়েছিলাম, বিয়েবাড়ি নিমন্ত্রণ ছিল বলে। তো সেই মাংসটাই ধরো করছি রান্না। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে মাংসটা দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তোমার নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নিয়ে তারপরে যে উনুনটাকে লিকাতে চলে আসলাম। তো উনুনটা ভালো করে লিখিয়ে নিই। আর তোমার এখানকার তোমার উনুনটা হচ্ছে কি যে যখন তোমার মেঘ হয় তো এই যে মানে ছিটকুনিতে ভিজে যায়। তো দেখতেই পাচ্ছ যে একটু ভিজা ভিজা লাগছে। তো তারপরে যে আজকে ধরো খাসির মাংস হয়েছে। তো শাশুড়ি মাকে ফোন করে ডাকা হয়েছিল। তো শাশুড়ি মা এসেছে। তো সবাইকে ধরো উনুনটা লিখিয়ে নিয়ে তারপরে খেতে দিয়ে দিয়েছিলাম। তো বাসন এখনো ধোয়া হয়নি। তো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে হচ্ছে কি যে বাসনগুলো সমস্ত মাজবো। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপরে যে সমস্ত বাসনগুলোকে মাজা ধোয়া করে নিয়ে চলে আসলাম রাখতে। তো যে যেখানে থাকে সেখানে সাজিয়ে গুজিয়ে রেখে দিই। তো দেখতেই পাচ্ছ বাসনগুলো তোমার যেখানে যেখানে থাকে তো সবগুলোকে সাজিয়ে রাখছি। আর অগোছালো তোমার জিনিসপত্র রাখতে একদম ভালোবাসি না, আর দেখতেও খুব খারাপ লাগে। তো তার জন্য সব সময় তোমার গুছিয়ে রাখার চেষ্টা করি। তো তোমার এই যে দেখো সব বাসনগুলোই আপন আপন তোমার মানে জায়গাতে রেখে দিচ্ছি। তো রাখা হয়ে গেল। আর তোমার হাঁড়ি কড়াইগুলোকেও মেজে নিয়েছি, মেজে নিয়ে ওদেরকে রেখে দিয়েছি। তো রাখার পর তারপরে এই যে বালতিটাকে রেখে দিলাম, জলটা ফেলে দিয়ে এসে। তো তারপরে হচ্ছে কি যে তোমার এখন হচ্ছে যে সন্ধে। তো চলে আসলাম এই যে সন্ধে দিতে। তো একবারে তোমাদের সঙ্গে সন্ধেবেলায় দেখা হচ্ছে। তো যে ফুল দিয়ে পুজো দিয়েছি, তো সেই সব ফুলগুলো তুলে নিচ্ছি। তো তুলে নিয়ে তারপরে হচ্ছে কি যে সন্ধে দেব। তো সন্ধে দিয়ে তারপরে তোমার রুটি করব। তো দেখো ফুলগুলো সমস্ত ফুলগুলো তুলে নিলাম, আর থালা গ্লাসগুলো দিয়েছি। তো সেগুলো তুলে নিয়ে পরিষ্কার করে তারপরে যে সন্ধে রেখে দিচ্ছি। তো সন্ধেটা দেওয়া হোক, তারপরে আবার তোমার রুটি করব। তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। তো সন্ধে দেওয়ার পর তারপরে এই যে চলে আসলাম ময়দা মাখতে। তো ময়দা মাখছি কেননা বলো তো যে সন্ধে দিয়েই অন্য দিন একটু দেরি করে রুটি করি। তো আজকে সন্ধে দিয়েই রুটি করতে চলে আসছি। কেন বলো তো যে আমাদের পাড়াতে মানে আমাদের গ্রামে না, একটু অন্য পাড়া ধরো একটু দূরে বলতে খুব একটা দূরে না, একটু কাছাকাছি ধরো অন্য পাড়া। তো সেখানে কীর্তন হচ্ছে। তো বরমশাই বলছে যে কীর্তন শুনতে যাবে। তো বলছে যে রুটিটা তাড়াতাড়ি করে নাও, আর আমার খিদেও পেয়েছে, তো আমি খেয়ে যাব। তো তার জন্য তাড়াতাড়ি চলে আসলাম রুটি করতে। তো এই যে দেখতেই পাচ্ছ ময়দা মেখে তোমার এই যে রুটি ভাজতে চলে এসেছি। তো বরমশাই খেয়ে কীর্তন শুনতে চলে গিয়েছিলো, আর আমি যাইনি, বাড়িতেই ছিলাম। তো মেঘ বর্ষার দিনে আর ভালো লাগছে না যেতে কাদায়। তো তার জন্য বরমশাই আগায় গিয়েছে, আর পাড়ার সব ধরো গিয়েছে, আমি যাইনি, আমাকে বলছিল তো আমি যাইনি। তো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।